আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিবি আমিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণের প্রমাণ এভাবে হয়েছিল যে কুরাইশদের সমস্ত প্রাণী সে রাত্রে কথা বলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে মা আমিনার গর্ভে স্থানান্তর করেছিলেন, সে রাত্রে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণীকুল ছিল সবাই কথা বলেছে। সুবহানাল্লাহ। কাবার প্রভু শপথ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভজাত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, তিনি বলেন, মা আমিনা আলোচনা করতেন যে আমার গর্ভের বয়স যখন 6 মাস হলো, এক আগন্তুক স্বপ্ন আমাকে এসে বলল, হে আমিনা, আপনি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আপনি গর্ভধারণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন তাকে প্রসব করবেন তখন তার নাম রাখবেন মুহাম্মদ। আপনার ওইসব অলৌকিক ঘটনা গোপন রাখবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাছাড়া গর্ভের ধারণের কঠোর এবং খাস কিছু অনুধাবন করিনি, যেমন অন্য অন্য মহিলা গর্ভকালে অনুভব করে থাকেন। আমি আমার ঋতু বন্ধ হওয়াকে অস্বীকার করতাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঋতু বন্ধ হতো না, কিন্তু আমাদের সাধারণত মা বোনেরা যদি গর্ভবতী হয় তাদের ঋতু বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাসরাতুল ওয়াইজান গ্রন্থে মা আমিনা নিজের জবানে ইরশাদকৃত হাদিস উপস্থাপনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ত গর্ভে থাকাকালীন সময় অলৌকিক ঘটনা সুন্দর আলোকপাত করেছেন। একটি বর্ণনা নিম্নরূপ, বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইমামুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভ ধারণ করার পর প্রথম মাসে এক রাতে এক বুজুর্গ ব্যক্তি আমার নিকট এসে বললেন, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? উত্তরে তিনি বলেন, আমি হচ্ছি আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, তোমার পেটে দুজাহানের বাদশা নবী অবস্থান করেছেন। তৃতীয় মাসে অনুরূপ হযরত শীস আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এবং আমাকে শুভ সংবাদ প্রদান করলেন। তৃতীয় মাসে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তারপরে আগের ন্যায় খুশবু শুনালেন। চতুর্থ মাসে হযরত নূহ আলাইহিস সালাম আমার স্বপ্নে এসে আমাকে শুভ সংবাদ দিলেন, আমাকে মুবারকবাদ দিলেন। পঞ্চম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সপ্তম মাসে হযরত মুসা আলাইহিস সালাম, অষ্টম মাসে হযরত ঈসা আলাইহিস সালাম নবীর উপর সালাম জানাইলেন। নবী দুজাহান সাইয়্যিদিনা মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ত গর্ভে থাকাকালে তার মা জননী কোনো পাথরের উপর অতিক্রম করলে তার পায়ের নিচের কঠিন পাথর নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। মা আমিনা যদি কোনো পাথরের উপরে ওনার কদম রাখতেন আর নিচে যে পাথরটা ছিল ওই পাথরটা তুলার ন্যায় নরম হয়ে যেত। মা আমিনার কষ্ট যেন না হয়। মা আমিনা যদি কূপের মধ্যে পানি সংরক্ষণ করতে চাইতেন তখন কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো, যাতে মা আমিনা অতি সহজে কূপের পানি সংরক্ষণ করতে পারতেন। সুবহানাল্লাহ। যখন প্রখর রোদের মধ্যে মা আমিনা রাস্তা দিয়ে হাঁটতেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপটাকে একটা মেঘমালা দিয়ে মা আমিনাকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। যাতে মা আমিনার কষ্ট না হয়। ফিরে আকাশে উড়ে যাওয়ার সময় তার নিকট এসে এসে তার সাথে জিয়ারত করত এবং তার থেকে বরকত অর্জন করত। হযরত আমিনা এসব ঘটনাগুলি দেখতে পেতেন, তা সবাই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর কেরামতের প্রকাশ হওয়ার বরকতি দেখতেন, যা বিষয় পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন।